নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার 2024। এই বছরটা আপনাদের সকলেরই ভালো যাক এবং আশা করি এই বছরে আমাদের মধ্যে ভালোবাসা আরও বাড়বে। তো চলুন ভিডিওটা শুরু করি। আজকের এই ভিডিওটিতে ট্রান্সফার উইন্ডো কবে খুলবে, হেক্টর ইউসের রিপ্লেসমেন্ট কে হবে, আর্মান্ডো সাডিকুকে রিপ্লেসমেন্ট করে কোন প্লেয়ারকে আনার চেষ্টা করছে মোহনবাগান দল, তার পাশাপাশি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, অর্থাৎ বলতে গেলে ভিডিওটাতে খুব গুরুত্বপূর্ণ আপডেটস দেবো। তাই আশা করবো ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন এবং চ্যানেলে যারা নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে আপনাদেরকে জানাই ট্রান্সফার উইন্ডো কিন্তু খুলে গেছে। সবার প্রথমে লা লিগাতে ট্রান্সফার উইন্ডো খোলে, তারপরে কিন্তু আস্তে আস্তে সব জায়গায় ট্রান্সফার উইন্ডো খোলে। তো ইতিমধ্যে কিন্তু ইন্ডিয়াতেও ট্রান্সফার উইন্ডো খুলে গেছে, অর্থাৎ এইবার কিন্তু সমস্ত ক্লাবই প্লেয়ার ট্রান্সফার করতে পারে অন্য অন্য দল থেকে, অর্থাৎ ট্রান্সফার উইন্ডো খুলে গেছে। তো আশা করবো এইবারে সমস্ত দলই নিজের দলটাকে আবার শক্তিশালী বিল্ড করার চেষ্টা করবে এই ট্রান্সফার উইন্ডোতে। অর্থাৎ প্রথম আপডেটটা হচ্ছে আজকে থেকে কিন্তু ট্রান্সফার উইন্ডো খুলে গেছে। দ্বিতীয় আপডেট দিই নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে। তো বর্তমানে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা কিন্তু গোলকিপার সমস্যায় ভুগছে। মিরসাদ মিচু, তার জন্য কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি অনেক বাজে বাজে গোল কনসিড করেছে। তবে খুব একটা খারাপ খেলছে না মিরসাদ মিচু, ঠিকঠাকই পারফরমেন্স করছে। তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ট্রান্সফার রুমার অনুযায়ী নর্থ ইস্ট তারা কিন্তু এফসি গোয়া থেকে ধীরাজ সিংকে নেওয়ার চেষ্টা করছে। ধীরাজ সিং, যিনি এফসি গোয়া দলে কিন্তু সুযোগ পাচ্ছেন না। তো সূত্র মারফত জানা যাচ্ছে যে ধীরাজ সিং এই তরুণ বিশ্বকাপ খেলা গোলকিপার, তাকে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি নেওয়ার চেষ্টা করছে। অর্থাৎ সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ধীরাজ সিংকে নিতে পারে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। তো দুই পক্ষর মধ্যে কিন্তু কথাবার্তা সবে শুরু হয়েছে, এখনো কোনো কিছু ফাইনালিস্ট হয়নি। তবে ঠিকঠাকভাবে যদি কথাবার্তা চলে, সব কিছু ঠিকঠাকভাবে ফাইনালিস্ট হয়, তাহলে কিন্তু ধীরাজ সিংকে আমরা নর্থ ইস্ট ইউনাইটেড এফসির জার্সি পরে ফুটবল খেলতে দেখতে পারবো। তো বন্ধুরা, তার পরের আপডেট দিই। এইটা হচ্ছে হেক্টর ইউসে তার কি সত্যি রিপ্লেসমেন্ট হবে? তো বন্ধুরা, এই মুহূর্তে অনেক জায়গায় ট্রান্সফার রুমার একটা ছড়িয়েছে যে মোহনবাগান হয়তো জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে হেক্টর ইউসে রিপ্লেসমেন্ট করতে চলেছে বা করতে পারে। তো এই নিউজটায় বাসি, এই নিউজটা কতটা সত্যি এইটা নিয়ে কিন্তু আমি যাচাই করেছি। অনেকক্ষণ ধরে সার্চ করার পরেও কিন্তু কিচ্ছু খুঁজে পাইনি। শুধুমাত্র এইটুকুনি খুঁজে পেয়েছি যে মোহনবাগান করতে পারে। মানে বোঝাই যাচ্ছে কথাটাতে মোহনবাগান করতে পারে, মানে এইটা পুরোপুরি একদম আপাতত ফেকই মনে হচ্ছে। কারণ হেক্টর ইউসের রিপ্লেসমেন্ট মোহনবাগান করবে কিনা এই নিয়ে কিন্তু কোথাও কিচ্ছু লেখা নেই। শুধু একটা রুমার এইটুকুনি লেখা আছে মোহনবাগান হেক্টর ইউসে রিপ্লেসমেন্ট করতে পারে। এইটা কোন প্লেয়ার হবে না কে হবে সেই বিষয়ে কিন্তু কিচ্ছু জানা যায়নি। এবং যেহেতু হেক্টর ইউসে সেরকম দেখতে গেলে কিন্তু খুব খারাপ পারফরমেন্সও করেনি, তাই আমার মনে হচ্ছে হেক্টর ইউসে রিপ্লেসমেন্ট, এই যে নিউজটা বেরিয়েছে, এই যে রুমারটা চলছে, সেটা কিন্তু হবে না। আমার মনে হচ্ছে হেক্টর ইউস থেকে রিপ্লেসমেন্ট করবে না এই সিজনে, হেক্টর ইউস থেকে খেলাবে মোহনবাগান। কারণ অনেক সময় দেখেছি হেক্টর ইউসে কিন্তু মোহনবাগানকে গোল করার হাত থেকে বাঁচিয়েছে। তবে হ্যাঁ, রিসেন্টলি 2-3টে ম্যাচ মোহনবাগান দল সবাই খারাপ খেলেছে, শুধু পার্টিকুলার হেক্টর ইউসে না, সবাই খারাপ খেলেছে। যেহেতু দল হেরেছে, সবার মোটিভেশন ডাউন হয়ে গেছে, তাই হেক্টর ইউসেও দু একটা চ্যালেঞ্জ করতে হয়তো ভয় পেয়েছে। তাই হেক্টর ইউসে রিপ্লেসমেন্ট আমার মনে হয় না মোহনবাগান করতে পারে। যদি করে ঘাবড়াবেন না, তার আপডেট আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে হেক্টর ইউসের পরিবর্তে মোহনবাগান কোন প্লেয়ারকে আনতে পারে বা আনতে চলেছে। তবে আপাতত এটা একটা রুমারই চলছে যে হেক্টর ইউসের রিপ্লেসমেন্ট হতে পারে। তো বন্ধুরা, এইবারে আর্মান্ডো সাডিকুর আপডেট দিই। আমি কিন্তু আপনাদেরকে সব থেকে প্রথমে জানিয়েছিলাম যে আর্মান্ডো সাডিকুর রিপ্লেসমেন্ট বসুন্ধরা কিংসের ক্যাপ্টেন প্লেয়ার রবসন রবিনো, তার সঙ্গে রিপ্লেসমেন্ট করার চেষ্টা করছে মোহনবাগান। আমি যে নিউজটা আজ থেকে 4-5 দিন আগে জানিয়েছিলাম, সেই নিউজটা কিন্তু এখন সব জায়গায় দেখাচ্ছে যে হ্যাঁ, আমি ঠিকই বলেছি। মোহনবাগান তারা চেষ্টা করছে বসুন্ধরা কিংসের ক্যাপ্টেন রবসন রবিনোকে রিপ্লেস করার। মোহনবাগান বসুন্ধরা কিংসকে খুব ভালো একটা অফার দিয়েছে, মানে রবসন রবিনো মোহনবাগানে আসবে, আর্মান্ডো সাডিকু বসুন্ধরাতে যাবে, প্লাস মোহনবাগান লোন দেবে রবসন রবিনোর জন্য। মানে একটা খুবই ভালো ডিল অফার করেছে বসুন্ধরা কিংসকে। তো দেখা যাক বসুন্ধরা কিংস এই ডিলটাতে রাজি হয় কি না। তবে আমি পার্সোনালি মনে করি বসুন্ধরা কিংসের সঙ্গে মোহনবাগানের এরকমভাবে হাত পাতাপাতি করাটা উচিত নয়। পৃথিবীতে অনেক ভালো ফুটবলার আছে, আইএসএলেও অনেক ভালো ভালো খেলোয়াড় খেলে গেছে,
তাই বসুন্ধরা কিংসের প্লেয়ারকে, অবশ্যই রবসান রবিনও ভালো প্লেয়ার, কিন্তু বসুন্ধরা কিংসের সামনে এতটা আমার মনে হয় না মোহনবাগানের করা উচিত। একটা রাইভেলরি বলেও ব্যাপার আছে, অনেক ভালো ভালো প্লেয়ার আছে আইএসএল এ যারা ভালো খেলে গেছে, আইদার কাবরেরা, ব্রাইডেন ওবাকারে। যদি আমাদের সেরকম মানে এরকম অ্যাটাকিং মিডফিল্ডার উইং বরাবর খেলতে পারে এরকম প্লেয়ারই যদি লাগে, তাহলে ব্রাইড আছে, অনেক কেউই আছে। আমি মনে করি বসুন্ধরা কিংসকে এত তেল লাগানোর থেকে মোহনবাগান অন্য ভালো ভালো অপশনের দিকে যেতে পারে। আমি সত্যি এটাতে বহুত আনহ্যাপি যে মোহনবাগান এতটা নিচে, মানে এতটা ঝুঁকে যাচ্ছে রবসান রবিনকে নেবে বলে। তো ডিলটা কি সেটা কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যে রিপ্লেসমেন্ট প্লাস মোহনবাগান লোন দেবে। মানে আমি যেটা জানি মোহনবাগানের কাছে টাকার ফিনান্সিয়াল কোনো অসুবিধা নেই, তো কিন্তু এই জিনিসটা মোহনবাগানের করা উচিত নয়। অন্যান্য প্লেয়ারের দিকে ঝাঁপাক, ব্রাইটের দিকে ঝাঁপাক, ব্রাইট অনেক ভালো প্লেয়ার। মোহনবাগান যদি তাই করে আমি অনেকটা বেশি খুশি হব। তো আর্মান্ডো সাডিকো রিপ্লেসমেন্ট কিন্তু মোহনবাগান করতে চাইছে, এটাই হচ্ছে আপডেট। তো বন্ধুরা এবারে আপনাদেরকে লাস্ট আপডেট দিই। আইএসএল 2023-এর প্লেয়ার অফ দ্য ইয়ার আমার কাছে এবং কিছুজন নমিনেট করেছে ডিমিট্রি পেড্রাটসকে। কারণ ডিমিট্রি পেড্রাটস তিনি যেইভাবে মোহনবাগান দলকে আইএসএল চ্যাম্পিয়ন করেছেন এবং ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন করেছেন, শুধু তাই নয়, ডিমিট্রি পেড্রাটস মোহনবাগান দলের জন্য 2023-এ 31 ম্যাচ খেলেছেন, তার মধ্যে 14টা গোল, 5টা অ্যাসিস্ট, মানে 19টা গোল কন্ট্রিবিউশন আছে ডিমিট্রি পেড্রাটসের। এবং যেহেতু ডুরান্ড কাপ ফাইনালে গোল করেছে এবং ডিমিট্রি পেড্রাটসের গোলে ডুরান্ড কাপ জিতেছে, এবং আইএসএল ফাইনালে ডিমিট্রি পেড্রাটস 2টো গোল করেছে, অর্থাৎ ডিমিট্রি পেড্রাটসকে আমার মতে 2023-এর প্লেয়ার অফ দ্য ইয়ার আইএসএল এর সেটা ডিমিট্রি পেড্রাটসকে দেওয়া উচিত। এবং আপনারা কতটা মতামত আমার সঙ্গে এক সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই ভিডিওটি আমি এখানে শেষ করছি, আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটিতে নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।